পাসিঘাটে এসছি কাল রাত্রিবেলা, দেখুন বৃষ্টিটাও একটু কমেছে। আমাদের লোকেরা এখানে ব্রেকফাস্ট হচ্ছে, আলু পরোটা দেখাচ্ছি তো, আলু পরোটা। আর আমাদের মানে বৃষ্টি ছাড়ছে না, যেখানে যাই সেখানেই বৃষ্টি, কি মুশকিল। এই সারা সব খাচ্ছে, শিষ্য গুরু সব এরকম আলু পরোটা, তারপরে অমলেট, চা এসব হবে আর কি। কিন্তু সবচেয়ে খারাপ লাগছে এত বৃষ্টি, বাপরে একটু জানি না কী হবে। সামনে ফলের দোকান আছে প্রচুর, ফল খেতে পারেন, বড় বড় ট্রেন্ডস, বড় বড় ইয়ে আছে। এইটাই পাসিঘাট শহর, এইটাই পাসিঘাট শহর। পাসিঘাটে দেখার কিছু নেই অ্যাকচুয়ালি। আমরা যাচ্ছি মেচুকাতে, তো মেচুকার একটা অনেক দূর হয় বলে এখানে এক রাত্রি আমরা ছিলাম কালকে। এখন সকালবেলা বেরোচ্ছি মেচুকা যাওয়ার জন্য। ওকে, আনানি থেকে গতকাল আমরা 315 কিলোমিটার অতিক্রম করে এসেছি পাসিঘাটে। রাতে পাসিঘাট ছিলাম, সকালবেলা ব্রেকফাস্ট করে আমরা আবার রওনা দিলাম মেচুকার দিকে। এই পাসিঘাট থেকে মেচুকার দূরত্ব 285 কিলোমিটার। কি বলবো, কিছুটা যাওয়ার পরেই আরম্ভ হলো সেই বিভৎস রাস্তা। প্রায় 180 কিলোমিটারের উপরে সেই রাস্তা, পুরো ভাঙা, চারিদিকে কাজ হচ্ছে, বিআরও নির্মাণ করছে। সে বিশাল ব্যাপার, মানে যাওয়া আসা যে কী কঠিন তা আমরা বুঝতে পেরেছি। আমরা এখন দাঁড়িয়ে আছি ভিলেজ পেনেতে, এখান থেকেই মাচুকা যাবে। এখন প্রায় 4টা বেজে এসছে, কারণ রাস্তা খুব খারাপ। আর 2 ঘন্টা আমরা আটকে ছিলাম ব্লকের জন্য, রোড ব্লক কাজ চলছে, খুব অবস্থা খারাপ, ভীষণ বৃষ্টি হচ্ছে, মানে কি বলবো আর। কন্টিনিউয়াস এই হোটেল পেয়ে রেস্টুরেন্ট এখন খাওয়ার জন্য সব এসছে। বিকাল 4টার সময় দুপুরের লাঞ্চ ছেড়ে তারপরে আবার রওনা দিয়ে পৌঁছালাম রাত 8টায় মেচুকাতে। গুড মর্নিং, আজ 1 মে। কালকে রাত্রে অনেক কষ্ট করে প্রায় রাত্রি 10টার সময় পৌঁছেছি এই মাচুকা। হোমস্টেটার নাম লাসা হোমস্টে। কালকে সারাদিন বৃষ্টি ছিল, আজকে সকালে বেশ ঝকঝক রোদ উঠেছে। এই মাচুকা অরুণাচল প্রদেশের একটা বিখ্যাত অফবিট। এই চারিদিকটা দেখুন কি সুন্দর, পর্বতে ঘেরা পুরো চারিদিক, ছোট জায়গা কিন্তু কত বাড়ি দেখুন। এই আমরা এই মাচুকাতে এসেছি, ঠান্ডা আছে মোটামুটি, ভালোই জায়গা। এই মাচুকার হোমস্টে। এই আমাদের রুম। এই সামনে ভিউ। হ্যালো, আমরা চলে এসেছি মাচুকাতে। এই মাচুকা অরুণাচল প্রদেশের একটা অফবিট পয়েন্ট, একদম শেষের দিকে। আমরা আছি লাসা হোমস্টেতে। এই লাসা হোমস্টে এখানকার এই যে স্পেশাল যেটা দেখা যায়, এখানে
ডাইনিং হওয়ার ভিতরে সবাই বসে, কিন্তু ভীষণ ঠান্ডা হয় তো, সেই জন্য এখানে এই প্রসেসে জল গরম করা হয় এবং খুবই গরম হয়। এই হোমস্টে থেকে সমগ্র মানচুকাটা ভালোই দেখা যাচ্ছে। এই মাচুকার সবচেয়ে বড় জায়গাটা একটা ভ্যালির মধ্যে, চারিদিকে পাহাড়, তার মধ্যখানে রয়েছে। মেচুকা হলো একটি ছোট শহর, ভারতের অরুণাচল প্রদেশের শিওয়ামি জেলায় অবস্থিত। এটি সমুদ্রপৃষ্ঠের 6000 ফুটের উপরে অবস্থিত। মেচুকা গ্রামে ম্যাকমোহন সীমান্ত ভারতীয় অঞ্চল এবং চীন অঞ্চলকে পৃথক করে রেখেছে। পাইন গাছ এবং কাটা ঝোপ দিয়ে ঘিরে মেচুকা একটি বনাঞ্চল উপত্যকায় অবস্থিত। ইয়ার গিয়াপোচু নদী মেচুকা উপত্যকা দিয়ে প্রবাহিত হয়েছে। মেচুকা গ্রামটি অরুণাচল প্রদেশের অ্যালংয়ের উত্তর পশ্চিমে 180 কিলোমিটার দূরে অবস্থিত এবং ইন্দোচীন সীমান্ত থেকে মাত্র 29 কিলোমিটার দূরে। মেচুকা নামের অর্থ বরফের ওষুধযুক্ত জল। মেচুকা অরুণাচল প্রদেশের একটি অংশ। এখন অনেক রাস্তাঘাট তৈরি করা হচ্ছে। একসঙ্গে 199 কিলোমিটার রাস্তা 100 খনন করা হয়েছে এবং তা বিআরওর দ্বারা তৈরি করা হচ্ছে। এখানে একমাত্র আকাশপথের মাধ্যমেই গ্রামে প্রবেশ করা যেত। সেটি ব্যবহার করা হতো ভারতীয় বিমানবাহিনী স্থানীয় জনগণকে পণ্য সরবরাহ করতে। মেচুকা উপত্যকায় মেঘা, মেম্বা এবং আদি জনজাতি মানুষের অবস্থান। উপত্যকায় প্রচলিত ধর্মগুলির মধ্যে রয়েছে তিব্বতী বৌদ্ধ ধর্ম, ডৌনিপোলো ধর্ম এবং খ্রিস্ট ধর্ম। মেচুকানে আপনি যদি যেতে চান তবে আকাশপথে মানে হেলিকপ্টারেও যেতে পারেন। আসামের বিভিন্ন স্থান থেকে এই হেলিকপ্টার রাইড দেওয়া হয় আর এবং এখানে বিরাট একটা হেলিপ্যাডও আছে। মেচুকার সাইট সিনে আমরা সর্বপ্রথম এলাম মেচুকা শহরের সঙ্গে ভারতের সবচেয়ে উঁচু প্রার্থনা চক্র। একে বলে দর্জি সেম্পা খোরচেন। এই চক্রটি উপত্যকার দিকে মুখ করে থাকা একটি পাহাড়ের উপর অবস্থিত। এই চক্রটিতে 160 কোটি প্রার্থনা লেখা আছে এবং এখানকার লোকের বিশ্বাস এটা যখন ঘোরানো হয় তখন এই সব প্রার্থনা ওদের কাছে গিয়ে পৌঁছায়। চক্রটি চালু করলে সমগ্র উপত্যকা জুড়ে অসীম আশীর্বাদ, করুণা এবং শান্তি বর্ষিত হয়। আমরা এখানে এলাম এবং সবাই আমাদের নিজেদের যে প্রার্থনা তা আমরা জানালাম। জায়গাটা বেশ ভালো, তবে আশেপাশে অনেক কাজ হচ্ছে, পরে আরও ভালো হবে। ইন্দো চায়না বর্ডারের পাশে এই মেচুকার সমস্ত জায়গাগুলো দেখে সত্যি অভিভূত হয়েছি এবং সবচেয়ে বড় যেটা ভালো লেগেছে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এবং এত নির্মল বাতাস এবং এখানকার লোকেদের যে ভালোবাসা, সত্যি অভিভূত হয়েছি। এইটাও একটা বুদ্ধেরই আছে, এই যে বুদ্ধের মূর্তিটা, এখানে অ্যাকচুয়ালি সেই বুদ্ধের মূর্তি এটা চর্তন আছে। ও মনস্টি এখানে একটা তৈরি হচ্ছে। এই প্যারেলের আটকে রেখেছে এরা, জানি না কেন মধ্যে। হ্যাঁ না সরি, আমি এই প্যারেলগুলো চালাচ্ছি। শরণং গচ্ছামি। এটা মাচুকার প্রেয়ার হুইল। এখানে বুদ্ধের সব, যেহেতু এরা সব বুদ্ধিস্ট, সুতরাং
বুদ্ধের মন্দির ফন্দিরের প্রভাবটাই বেশি। আমরা যে মনেস্ট্রি ঘুরে এলাম, এটা অনেক পুরনো মনেস্ট্রি এবং এখানে অনেক বড় বড় বৌদ্ধ লামারাও এসছে। এটা এই জন্য খুব বিখ্যাত। সামনে অনেক চর্তান আছে। এই চর্তানগুলো বুদ্ধদেবের যা মহানরা তাদের উদ্দেশ্যে এগুলো স্থাপন করা হয়। রাস্তার পাশ দিয়ে চর্তানগুলো দেখা যাচ্ছে এবং এই রাস্তা সবই কনস্ট্রাকশন চলছে। কাজ হবে কিছুদিন পরে, আরো ভালো হবে। এই তার নতুন একটা তৈরি করছে। আমরা হনুমান টপে চলে এসেছি। এই একটা মূর্তি আছে, সেটা পাথরটা ঠিক হনুমানের মুখের মতো দেখতে হয়। তো এখন মেঘ আছে, ঢেকে গেছে বলে দেখা যাচ্ছে না। পরিষ্কার হচ্ছে, একটু পরেই পরিষ্কার হয়ে যাবে। ওই যে মেঘটা আগাচ্ছে, তখন হনুমানের মুখটা ঠিক দেখা যাবে। ঠিক আছে, হনুমান টপের সামনে আবার হনুমান মন্দির বানিয়েছে। ওই দেখো, সেই ভিতরে একটা মন্দির আছে। মুখটারে পুরো সবাই এসছে হনুমান টপে। কিছুই নাই তেমন, যাই হোক একটা মূর্তিটা কিছুতেই বেরোচ্ছে না। বেরোনোর সঙ্গে সঙ্গে আবার তার আবার ঢুকে যাচ্ছে। এক মুশকিল হয়েছে। তার উপর একটা মন্দির বানিয়েছে। আমরা এখন এসছি গুরুদ্বার সাহেব, তপস্বী সাহেব। ফ্রিলঙ্গন খাড়া আছে, ইনি এখানে এসেছিল। গুরুদ্বার তপস্যা। গুরুদ্বারটা যাবেন অনেকটা দূরে, ওই দিকে কোথাও। আমরা গুরুদ্বার দিকে যাচ্ছি এখন। গুরুদ্বার যাওয়ার রাস্তা, এই সামনেই বিরাট পাহাড়। এই পাহাড়টা একটুখানি বড় বড় গাছ আছে। গুরু গোবিন্দ কোথায়? গুরু গুরুদ্বার, হ্যাঁ, গুরু গোবিন্দনাথ। হ্যাঁ, গোবিন্দ সিং এর দশম গুরুদ্বারের পাশে বেশ ভিউটা কিন্তু বেশি সুন্দর। ওই পাশ দিয়ে একটা রিভার বয়ে যাচ্ছে। এখানে যত যা কিছু আছে সাইগর নদীর জলই আসে, ওই সাইগর দ্বীপারের মতো। এবং তার পাশেই, একদম পাশেই সুন্দর বানিয়েছে এই গুরুদ্বারা। এই গুরুদ্বারা একটা ওদের বিশেষ ব্যবস্থা কি, দেখেন অনেকে এদের যে লোকরা এসে থাকতে পারেন। আর নোংরখানা আছে, এটা একটা বিশেষ বিশেষ ব্যাপার। নোংরখানা আছে। এই গুরুদ্বার যাওয়ার রাস্তা। চলো, আমি তুলছি তো, তুলছি আমি। গুরুদ্বার টাপস ট্রেন। এই যে সামনে গুরুদ্বার যাওয়ার ইয়ে। খুব ভালো লাগছে না? হ্যাঁ,
অরুণাচল প্রদেশের মেচুকায় গুরু নানক তপস্থান বা গুরুদ্বার। এই স্থানটিতে গুরু নানকজি তৃতীয় আধ্যাত্মিক যাত্রার সময় এখানে ধ্যান করেছিলেন। তার এই স্মারক হিসাবে এই গভীর সাংস্কৃতিক ও আধ্যাত্মিক তাৎপর্য বহন করে এই স্থানটি, যেখানে শিখের ইতিহাস এবং অরুণাচল প্রদেশের স্থানীয় বৌদ্ধ ঐতিহ্যের সাথে মিলে গেছে। এখানে স্থানীয় মেম্বা উপজাতির কাছে মূলত নিহেওপেমা নামে পরিচিত ছিল। এই সম্পর্ককে বিশ্বাস করা হয় যে তিব্বত যাত্রার পথে গুরু নানক এখানেই ধ্যান করেছিলেন। কিংবদন্তি অনুসারে একবার একটি বিশাল পাথর অলৌকিকভাবে দুইভাবে বিভক্ত হয়ে গুরু নানককে পথ করে দিয়েছিল এবং তিনি যখন ধ্যান করেছিলেন তখন একটি বন্য ভালুকের আক্রমণ থেকে তাকে রক্ষা করার জন্য আরেকটি পাথর উপরে উঠে এসেছিল। 1986 থেকে 1978 সালে ভারতীয় সেনাবাহিনীর শিখ রেজিমেন্ট স্থানীয় সেঙ্গা লামাদের সহায়তায় এখানে একটি গুরুদ্বার নির্মাণ করে। স্থানীয়ভাবে এই স্থানটি অবশ্যই নানক লামা নামে পরিচিত। এটাকে গুরুদ্বার সম্প্রদায়ের লোকেরা সবাই খুবই পছন্দ করে এবং সময় পেলেই তারা এই স্থানটিকে দর্শন করতে আসে। यहाँ पर श्री गुरु नानक देव जी आए थे 1516 से जो सन थी अभी 2026 चल रहा है, 1516 में यहाँ पे आए थे। और बाबा जी के साथी थे दो, एक भाई मर्दाना जी, एक बाला जी। और यहाँ पे आपने तो सुना ही है, बाबा जी ने पूरा वर्ल्ड घुमा हुआ है गुरु नानक देव जी। तो यहाँ पे आए थे। यहाँ पे ना थोड़ा 100 मीटर आगे है यहाँ से। यहाँ पे आपने गाड़ी रोकी हुई है, थोड़ा आगे जाके एक ब्रिज है लोहे का, तो वहाँ से राइट साइड को ऊपर ना सीढ़ियाँ चढ़ती हैं, तकरीबन 100 मीटर है। तो वहाँ पर बाबा जी एक पत्थर के ऊपर बैठकर तपस्या कर रहे थे। तो जैसे वो तपस्या कर रहे थे तो बालू उस टाइम पे थे, बालू और ऋष, उन्होंने बाबा जी के ऊपर हमला किया था। तो वो जो पत्थर था, पत्थर तकरीबन 20 फुट जो ऊंचा हो गया था और बाबा जी को अपने अंदर समेट लिया था। उसके बाद वैसे ही पत्थर में उनकी जो है तस्वीर छपी हुई है, पगड़ी के निशान है, ऐसे जैसे बैठे हुए हैं, पीठ के निशान है, हाथ में जैसे बाबा जी ने पकड़ा हुआ कीर्तन करने वाला रबाब, वो भी ऐसे छपा हुआ था। और बाबा जी जैसे सुबह स्नान करने के लिए नदी में जाते थे तो रास्ता नहीं था कोई, तो एक काफ़ी बड़ा पत्थर था और पत्थर फिर बीच से अलग हो गया था, बाबा जी को रास्ता दिया जाने के लिए, वो वहाँ पे है। तो जो यहाँ के लोकल थे उन्होंने वो जो जगह नहीं दी थी, वो बाबा जी को नानक लामा बोलते हैं। हम जैसे श्री गुरु नानक देव जी बोलते हैं तो नानक लामा बोलते हैं यहाँ के। तो उन्होंने वो वाली जो जगह थी नहीं दी, तो जो पत्थर वाली जगह है उसको एक कमरे में बंद किया हुआ। तो हम जैसे 1 साल हो गया हमारी पलटन आई को, तो हमने उस टाइम पे वो दर्शन किए थे अंदर जाकर, उस टाइम पे उन्होंने खोला था। तो अभी मुझे 5वें गुरु हैं श्री गुरु अर्जन देव जी, जिनको उस टाइम पे मुस्लिम धर्म कबूल करने के लिए बोला था। तो इन्होंने जो मुस्लिम धर्म जो कबूल नहीं किया था, तो इनको जो गर्म तवी कर उसके ऊपर बैठाया था, और जो गर्म रहता है वो इनके ऊपर डाली थी और इनको शहीद किया था। फिर अभी आपने दिल्ली में चांदनी चौक में गुरुद्वारा देखा होगा, शीशगंज साहब है, जो नामी गुरु है श्री गुरु तेग बहादुर, उनका जो शीश है वो अलग कर दिया था। और इनके साथ थे भाई मदीदार जी, उनको आरे से उन्होंने जो है बीच से काट दिया। एक और साथी थे भाई दयाला जी, उनको पानी का जो पतीला होता है बड़ा, उसमें उबाला दिया था। ये बाबा दीप सिंह जी है, अमृतसर में इनका गुरुद्वारा साहब, गए होंगे आप गोल्डन टेम्पल, तो वहाँ पे इनका गुरुद्वारा साहब है जी, बिना शीश के लड़े। श्री गुरु गोविंद सिंह जी हैं, ये बाबा बुड्ढा साहब जी, इनका भी तरन तारण में गुरुद्वारा साहब हैं। और ये पुत्रों के, हमारे धर्म में, सिख धर्म में इनको पुत्रों के दानी बोलते हैं। ये पुत्रों के दानी हैं। इनके वहाँ पे गुरुद्वारा साहब में जाकर श्रद्धा से कोई मानते हैं कि उनके पुत्र की प्राप्ति होती है। इनका भी गुरुद्वारा साहब है, वहाँ पे अमृतसर से तकरीबन 30 किलोमीटर दूर है बाबा बुड्ढा साहब जी का।
तो गोल्डन टेम्पल। गोल्डन टेम्पल। तो ये है गुरुद्वारा साहब है, पत्थर साहिब, लेह लद्दाख में है। लद्दाख। मैंने किया था। हाँ जी, वो पत्थर सा है। हाँ जी, पत्थर साहिब ये है। ये ऐसे ही बाबा जी बैठे थे, तो जो वहाँ का दूध था वहाँ पे उसने ऊपर से पत्थर पत्थर जो था उसको तो गिर दिया था, तो बाबा जी क्या जैसे ही ऐसे लगा तो पत्थर मोम बन गया था वहाँ पे। तो बाबा की ऐसी तस्वीर, जैसे बैठे थे ऐसे ही पत्थर भी। গুরুদ্বার পাশে সঙ্গম ঘাটের এসছি আমরা। এই যে ঘাট, ঘাট আস্তে 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 সঙ্গম রিভার, এই রিভারের জলে আস্তে আস্তে আগাচ্ছে। এইসব অভিজ্ঞ পাথরের টুকরা দিয়ে ভরে সব গার্ড দিয়েছে, গার্ড ওয়াল। বাহ, ভিউটা সুন্দর। সাইগম নদী ভেসে যাচ্ছে, বেয়ে যাচ্ছে পরপর, খুব ভালো। এখানকার বিশেষ কার্যের মধ্যে পড়ে লঙ্গরখানা। এই লঙ্গরখানায় সাধারণত সবাইকেই তার প্রসাদ লঙ্গরখানায় খাওয়ানো হয়। আমাদেরও চা খাওয়ালো এবং সমস্ত বিবরণ দিয়ে আমাদের এখানকার যারা গুরুদ্বার দেখাশোনা করছে তারা জানালো। খুবই ভালো লাগলো এবং খুবই সুন্দর এই জায়গাটা, পারলে অবশ্যই যাবেন। এখানকার ন্যাশনাল ফরেস্ট দেখুন, মিথুনের দুজনে মারপিট করছে। এই ওই দেখো, ওই দেখো কে ওর গায়ে শক্তি বেশি। এটাই মিথুন, অরুণাচল প্রদেশে। আমরা এখন মাচুকে আছি। কতগুলি গাছ খালি ব্রিজে ভরা, আর কিছু থাকবে না। এখানে বোটিং সাইকেলে খুব একটা দেখা যাচ্ছে না, খুব একটা নেই। আমরা এখন ওল্ড গুম্ফাতে যাচ্ছি। বাহ, কি দারুণ সিনারি। এইটাই মেচুকা, এটা অরুণাচল প্রদেশে অবস্থিত। এই আমরা এখন যে পয়েন্ট থেকে দেখছি এটা ওল্ড গুম্ফা পয়েন্ট। এই যে সামনে দেখছি ওল্ড গুম্ফা, মানে ওল্ড মনেস্ট্রি। এটা 400 বছর পুরানোর, সবচেয়ে পুরানো। সামনে খালি ভিউটা দেখুন, সেই টপ টপ টিলা, সেই পাহাড়ের উপর দিয়ে, আর নিচে যে এই নদী বয়ে যাচ্ছে, এইটাই সাইগন নদী। এটা মেচুকার সঙ্গে সঙ্গে যুক্ত একদম পুরো। কি সুন্দর। এই যে সামনে এই গুফা উপরে, এবং এখানে কিছু, এটাও একটা ছোট আছে আর উপরেও আছে। অপূর্ব অপূর্ব। এই উপর থেকে যে টপ ভিউ কি সুন্দর সেটাই দেখা যাচ্ছে। যেদিকে তাকাই সেদিকে সবুজ, কিন্তু একটু সামনে এখন আবার মেঘ চলে আসছে। এখানে মেঘ যায় আর আসে। সাইগন নদীর উপরে বেশ সুন্দর। এই সামনেই এখন এই যে ওল্ড গুম্ফা, এই মনেস্ট্রির রাস্তা। এখন মনেস্ট্রিতে যাওয়া হচ্ছে। মেচুকার মনেস্ট্রি, এটাই ওল্ড মনেস্ট্রি। এটা 400 বছর পুরানো। আমরা এখন যাচ্ছি মনেস্ট্রির দিকে।
সব বুদ্ধ। এই যে সামনে এদের বড় গুম্ফা। ফ্ল্যাগ। এই যে বুদ্ধ, এই যে গুরু পদ্মসম্ভ্রমা বললাম না, এই যে মন্দির, ওনারই মন্দির এখন বেশি দেখা যায়। হ্যাঁ এই যে এলো বুদ্ধের পরের আর কি শিষ্য, বুঝেছেন? তো এরই মূর্তি সর্বত্র দেখা যায়, ওই বুদ্ধের মূর্তি কম জায়গাতেই দেখবে। হ্যাঁ বুদ্ধের দিদি যা যে বললো মতামত সেটা মানতেন না উনি খুব একটা, বুঝতে পেরেছেন তো? কিন্তু বুদ্ধেরই শিষ্য ছিল। হ্যাঁ ইয়াগনিক কিটা মূর্তি রেখে তাই যে ইয়াগনিক। ও ওটা কি, আমরা ওল্ড মনাস্ট্রিতে এসেছি। অনেক বুদ্ধ আছে, একে একে বলছে সব ইয়াগনিক মূর্তি। এই তো দালাই লামা। এটা ওই তো তান্ত্রিক, তো ওই জন্য ওদের যদি দেখেন না, ওদের যখন ওই পুজো করে তিব্বতের যে ইসের তিব্বত মেন্টালিটির যে তান্ত্রিক, যাই হোক তান্ত্রিক টাইপের। ভয়ঙ্কর না। সব তান্ত্রিক টাইপ ইয়াগনিক। তারতন চোপড়া এসব শিষ্য এরা। আমাদের এই হোটেলে রেস্টুরেন্টে আমরা আজকে খেলাম, এটা মাচুকার একদম মেইন জায়গা, সবচেয়ে বড়। সামনেই মনিস্ট্রি আছে, মনিস্ট্রির পাশেই, গ্রাউন্ডের পাশেই। এটা অ্যাকচুয়ালি আমরা যে হোটেল উঠেছি তার দিকেই। খুব জায়গাটা খুব ভালো, সুন্দর, চারিদিকে একদম উঁচু, মাছু গাছা দেখা যাচ্ছে। আজকে আমরা এখানে টাউট মাছও খেলাম, খুব ভালো লাগে। আমি মাচুকার একটা হ্যাঙ্গিং ব্রিজের উপরে এসেছি। এই হ্যাঙ্গিং ব্রিজটা অ্যাকচুয়ালি দুটো গ্রামের মধ্যে সংযোগস্থল। মেনলি কি হয়, মোটামুটি যখন ওই পার থেকে লোক একবার আসতে পারে, এপার থেকে লোক ওই পারে যেতে পারে। আগেকার এটা অনেক পুরনো হ্যাঙ্গিং ব্রিজ, আর এইভাবে লোক এই গ্রাম থেকে ওই পার থেকে এইভাবে যাওয়া আসার জন্য এটা তৈরি করা হয়েছে। দাঁড়াও তুমি ওখানে, আমি আগে যাইনি, দাঁড়া আমি ফটো তুলবো। হ্যাঁ তুমি একটু দাঁড়াও, আমি আসছি। নড়বে কিন্তু, আর না হাঁটছ কেন, শালা ভেঙে পড়ে যাবে। ও ये अरे क्या यार, इतने हिला रहे। দেখুন ব্রিজ দিয়ে হাঁটলেই দৌড়ে, এখান থেকে ওই অব্দি অনেকখানি ঝুলন্ত ব্রিজ না, দু গ্রামের মধ্যে। আমি এখন এই হ্যাঙ্গিং ব্রিজেই আছি। এই যে ব্রিজটা, ব্রিজের উপরে গেছি, দেখা যাচ্ছে। এই যে আরো আমাদের সাথীরা আসছে আরো। এই যে ব্রিজের সংযোগস্থল যে দুটো গ্রাম অ্যাড করেছে, একটা নাম
ওই পাশটা, এক পাশে বার্গেন, এক পাশে গাউজে। এই দুটো গ্রাম মিলন করেছে এই হ্যাঙ্গিং ব্রিজ দিয়ে। এই যে দু সাইডের গ্রাম, এটা বার্গেন আর নিচ দিয়ে বয়ে চলছে সাইগন রিভার। আর এই যে পাশটা দেখতে পাচ্ছেন এই দিকটা, এটা গাউজি। আমরা এই সাইগন রিভারের সামনে এই ঝুলন্ত ব্রিজে আছি, কিন্তু একটা দুঃখের বিষয়, আমরা দার্জিলিংয়ে যেতে পারলাম না। ওই গ্রামটায় যেখানে সালমান খাঁ হেঁটেছিল সেটা যেতে পারিনি। এইটা একটা বড় দুঃখের বিষয়, কেননা ব্রিজটা ভেঙে পড়েছে। ব্রিজটা ভেঙে পড়েছে বলে আর যেতে পারলাম না। এটা একটা সত্যি ভীষণই স্যাড। তার জন্য আমরা এই দুটো গ্রামের মধ্যে এই হ্যাঙ্গিং ব্রিজ দিয়ে এলাম এবং সেটাই দেখে গেলাম। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, এত নির্মল বাতাস এবং এখানকার লোকেদের যে ভালোবাসা দিয়ে অভিভূত হয়েছি। যারা আসতে চান এখনই আসবেন না। এই টোটাল রাস্তা তৈরি হতে হতে মোটামুটি 1.5-2 বছর লাগবে। এরপরে যখন আসবেন একদম ক্লিন রাস্তা পাবেন এবং যাওয়া আসা কোনো প্রবলেম হবে না। সেই সময় আসবেন, তখন ভালো লাগবে। এখানেই মেচুকা ভ্রমণের ভিডিও শেষ করলাম।